আমার এটা জানতে ইচ্ছা হয় ও কি আমার মতো আমাকে ভালোবাসে নাকি ও আমার সাথে চিট করছে। তো এটা আমার খুব জানার ইচ্ছা। আর এই সন্দেহটা সেই রাত্রে ঢুকেছিল যেদিন নায়কটা বলেছিল যে কেমন চিট করেছে ধরা পড়ে গেল, আমি হলে তো ধরতেই পারতো না। তো এই দিনের পর থেকে ও এই জিনিসটা নিয়ে সারাক্ষণ ভাবতে থাকতো, তাই ওর খুব জানার ইচ্ছা ছেলেটা ওকে ভালোবাসে কিনা। তো তারপরে নায়িকাটার বান্ধবীকে বললো তুই আমার বয়ফ্রেন্ডকে সিডিউস কর, আর মারাটা ওখানেই খেলো। তো তার এবার বান্ধবীটা তো ছেলেটাকে সিডিউস করার জন্য ফুল রেডি রয়েছে, আর ছেলেটা কিছুতেই পড়ছে না। এরকম একটা সিনের মধ্যে এমন একটা সিন ঢুকিয়ে দিল যে নায়িকার বান্ধবী আর নায়কটা একসাথে রুমে ডেট করে নিয়েছে। আর আমি তো তখন থেকে গাল দিতে শুরু করেছি, আমার বান্ধবী তো পুরো মুড নষ্ট হয়ে গেছে। এমনিই ও ছেলেদেরকে পছন্দ করে না ব্রেকআপ হওয়ার পরে, যে ছেলেরা বোধহয় সবাই এক হয়, কিন্তু আমি ওকে বোঝানোর চেষ্টা করি ভাই সবাই এক হয়। না গো, মিথ্যা বললাম, সব ছেলে থোড়েই এক হয়। তারপর শোনো কি হলো। এবার মেয়েটা না এই কাজটা করে ফেলেছিল, নিজের বয়ফ্রেন্ডকেও নিজের বান্ধবীর কাছে দিয়ে দিয়েছে সিডিউস করার জন্য। মানে বুঝতে পেরেছো কত বড় একটা ভুল করে ফেলেছে, মানে পাপের উপর পাপ। তো তারপরে ওই বান্ধবীটা বয়ফ্রেন্ডের উপরে গলে গেছে, মানে কি গায়ে পড়া মেয়ে ছেলে। এবার বান্ধবীটার থেকে নায়িকা বারবার আপডেট নিচ্ছে আমার বয়ফ্রেন্ড কি পড়লো, কি হলো, আপডেট দে। তো তখন মেয়েটা বলছিল না তোর বয়ফ্রেন্ড তোর প্রতি লয়াল। তো এই খুশিতে মেয়েটা ওই ট্রিপে গিয়েই বয়ফ্রেন্ডটাকে প্রপোজ করে দেয় যে এবার বাড়িতে গিয়ে আমরা বিয়ে করব, আর বান্ধবীটাকে ইনভাইট করে আসে। তো বান্ধবীটার যেহেতু মন ভেঙে গেছিলো, ছেলেটার উপর দুর্বল হয়ে গেছিলো বলে বান্ধবীটা বলে না ভাই আমি যেতে পারবো না। তো আবার না কি করে নায়িকার মতো পুরো এন্ট্রি নিয়ে নেয় ওদের বিয়েতে। তো ওখানে গিয়ে এত গল্প শুরু হয়, বাপরে বাপ অনেক বড়। এবার তোমরা সিনেমা হলে গিয়ে দেখে আসো, আমার মুড নষ্ট হয়ে গেছে, আমি বলতে পারছি না, সরি। আর আজকে আমার মনে হচ্ছে হ্যাঁ আমার টাকাটা উসুল হলো সিনেমা দেখার। উফ, যা গাল দেয় কমেন্ট বক্সে দিয়ে দাও, আমার কিচ্ছু করার নেই। আমি কালকে থেকে ভাত খাইনি, আমার মুড সুইং, তাই আমি ককটেল 2 মুভির স্টোরিটাই বলে দিয়েছি। হ্যাঁ, अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए।